চলো আজকের ক্লাস শুরু করলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স জেই নিটের ক্লাস। ইলেকট্রোস্ট্যাটিক্স জেই নিটে আগের দিন কি হয়েছিল আর আজকে কি হবে সেগুলো আমি তোমাকে এক এক করে বলবো। আজকে যে পোরশনগুলো হবে সেগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, সবকটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আগের দিন আমরা যেটা করেছিলাম সেটা ছিল E is equal to minus dv by dr। এটা থেকে আমরা আগের দিন ডিরাইভ করেছিলাম, ম্যাথমেটিক্স করেছিলাম, এইচসি বর্মার একটা অঙ্ক করে দেখিয়েছিলাম, যতদূর আমার মনে পড়ছে এই অঙ্কটা করেছিলাম। দেখো দেখি, এইচসি বর্মা খুলে দেখবে, এরকম ছিল। এর সাথেই আরেকটা অঙ্ক ছিল এরকম, দেখবে। ক্লিয়ার? নিচের অঙ্ক, নিচের অঙ্কে আমাদের ভ্যালুগুলো তো এখন মনে নেই, একটু ওয়েট করো, দেখে বলছি তাহলে। তো চলো এই অঙ্কটা আমরা করে দিচ্ছি। এই অঙ্কটা একজন বললো যে এইচসি বর্মা অঙ্ক পারোনি, কিন্তু এগুলো পারতে হবে বাবা। এটা কেন হয়নি আমি জানতে চাই, এটা করে দিলাম, এটা কেন হলো না, তাই না? এগুলো সহজ অঙ্ক, টেকনিক তো একই শিখিয়ে দিয়েছে স্যার। চলো তো এই অঙ্কটা আমি করে দেখাচ্ছি। নাম্বারটা কেউ বলবে এইচসি বর্মার কত নম্বর নাম্বার? এটা নাম্বারটা ভুলে গেছি, 26 মোস্ট প্রবাবলি। আচ্ছা, এইটা কত নম্বর ছিল? এটাই এর সাথেই ছিল এইচসি বর্মার এই অঙ্কটা। দেখো, যাই হোক, নাম্বার মনে নেই আর। এরকম কিছু দেওয়া ছিল, এরকম কিছু দেওয়া ছিল, দিয়ে বলেছে এটা সেন্টার, এটা 10 সেন্টিমিটার, এটা বলেছে 20 সেন্টিমিটার, আর এটা বলেছে 30 সেন্টিমিটার। এই ভ্যালুটা দেওয়া আছে 60 ভোল্ট, এই ভ্যালুটা দেওয়া আছে 30 ভোল্ট, এই ভ্যালুটা দেওয়া আছে 20 ভোল্ট। কোশ্চেন করেছে what can you say about the magnitude and direction of electric field। এটা মুছলাম এই সাইডটা, এটা আগের দিনে কিন্তু এটা পারা উচিত ছিল। what can you say, what can you say about electric field vector। vector দেওয়া মানে magnitude বলো as well as direction, তাই তো? আচ্ছা, তো এখানে আমরা কিভাবে করব ভালো করে দেখো। প্রথম লজিক আমরা বলেছিলাম E is equal to minus dv by dr। এই মাইনাসের সিগনিফিকেন্স কি ছিল বলো? in the direction of electric field potential decreases। ভালো করে দেখো, পোটেনশিয়াল কোন দিকে কমছে? এদিকে, এদিকে। একটু আমি হাত দিয়ে দেখাচ্ছি, এদিকে, 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 তাই না? আরে বাবা, এটা 60 ভোল্ট মানে পুরোটা তো 60 ভোল্ট, এটা 30 ভোল্ট মানে পুরোটা 30 ভোল্ট, এটা 20 ভোল্ট মানে পুরোটা 20 ভোল্ট। তাহলে এদিকে কমছে, এদিকে কমছে, এদিকে কমছে, এদিকে কমছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কি হবে? এই সাইড, এই সাইড। এটাকে কি বলে? ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হবে, ডাইরেকশন হবে, এই তো বললো, কি একটা বললো, বলো বলো বলো, রেডিয়ালি আউটওয়ার্ডস। আরে কঠিন ছিল। আচ্ছা, এবার কি বার করতে পারলে অঙ্ক শেষ? কি বার করতে পারলে অঙ্ক শেষ? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বার করব, কিভাবে করি? আচ্ছা, এটা 60 ভোল্ট, যে কোনো একটা ধরে নিয়ে করা যায়। এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো, যেটা ধরবে সেটাতেই অ্যানসার আসবে বাবা। তো এটা হচ্ছে, এটা 60 ভোল্ট। তাহলে V কত হবে? V এর ফর্মুলা হবে KQ বাই R। বলো সবার ক্লিয়ার কিনা? এটা ফর্মুলা ছিল পোটেনশিয়াল ডিফারেন্স, আমরা ওটা V ধরলাম, KQ বাই R। রে
আচ্ছা ভি কত বলা আছে এখানে বলো, ভি 60 বসালাম, কে কিউ আমি জানি না, আর কত 10 সেন্টিমিটার, তাহলে কত হবে 0.1 মিটার। বলো ঠিক করেছি কিনা? তাহলে কে কিউ কত বেরোবে, কে কিউ এখান থেকে কত বেরোবে, কে কিউ এখান থেকে কত বেরোবে 6। কি রে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা কি জানি, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আমরা জানি কে কিউ বাই আর স্কয়ার। এটা ম্যাগনিটিউড করছি, এখানে ভেক্টর দিই নি আর, ডাইরেকশন বেরিয়ে গেছে আলাদা করে। কে কিউ বাই আর স্কয়ার, কে কিউ কত বেরিয়েছে 6 বাই আর স্কয়ার ভোল্ট পার মিটার। সো দিস ইজ দ্য ম্যাগনিটিউড এন্ড দিস ইজ ওই উপরেরটা ডাইরেকশন। কঠিন না সহজ? তাহলে সহজ হলে কেন পারিলে না ভাবো, বাড়িতে ভাবো, প্র্যাকটিস করো, যা যা করাচ্ছি সেগুলো, ডিপিপি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো, আর এইচসি ভার্মা সলভ করলে কোনো কোশ্চেন বাইরে পড়বে না, গ্যারান্টেড, বারবার বলছি। চলো আজকে আমরা এর পরের স্টেপ শিখবো বাবা, এর পরের স্টেপ শিখবো। কি শিখবো পরের স্টেপ? এইটা আমাদের হয়ে গেছিল তাই তো, এটাকে আমরা এরকম লিখতে পারি, দেখো দেখি, এটাকে আমরা এরকম লিখতে পারি, dv is equal to minus e dot dr লিখতে পারি, আগের দিন শিখিয়েছিলাম। আচ্ছা ভালো করে শিখবে বাবা, ভালো করে বুঝবে। আমরা এখন যে অঙ্কটা করছি এটাও এই ফর্মুলার উপর, আগের দিন এই ফর্মুলার উপর করেছিলাম, এবার জাস্ট এরকম ভাবে ফর্মুলার উপর করব। এটা ডেরিভেটিভের ফর্মে হয়েছিল, এটা ইন্টিগ্রেশনের ফর্মে হবে। তো তুমি বলতে পারো আজকে যে কাজটা করছি, আগের দিন যেটা করেছিলাম ওটা অ্যাপ্লিকেশন 1 ছিল, আগের দিন যেটা করেছিলাম অ্যাপ্লিকেশন 1 ছিল, তার একটা অঙ্ক করে দেখালাম আজকে, এসসি ভার্মার একটা অঙ্ক করলাম। আজকে যেটা করছি ওটা অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লিকেশন 2। দুটো থেকে প্রচুর বার কোশ্চেন এসেছে, দুটো থেকে প্রচুর বার জেই নিটে ভর্তি কোশ্চেন, ভর্তি কোশ্চেন। আমি এক্ষুনি তোমার সামনে কোশ্চেন রাখবো, তার আগে একটু শিখিয়ে নিই। dv is equal to minus e dot dr, কারোর আপত্তি আছে? অনেক স্টুডেন্টরা এই জায়গাটাতে ভুলে, স্যার এখানে ডট হলো কেন? অনেক ভাবে ভাবতে পারো। dv পোটেনশিয়াল স্কেলার না ভেক্টর, পোটেনশিয়াল স্কেলার না ভেক্টর, তাড়াতাড়ি বলো বাবা। স্কেলার, স্কেলার হলে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, dr ডিসপ্লেসমেন্ট ভেক্টর, দুটো ভেক্টরের কি প্রোডাক্ট হলে স্কেলার হয়? ডট প্রোডাক্ট। তবে ডাইরেক্ট ডট প্রোডাক্ট করে দিয়েছি। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমাকে বলো v হবে কত হবে? মাইনাস ইন্টিগ্রেশন e ডট dr। এখান থেকে অঙ্ক দেবে। কিভাবে অঙ্ক দেবে চিন্তা নেই, স্যার সেটাও বলে দেবে। আগে থিওরি আকারে শিখিয়ে দিই, তারপর ম্যাথমেটিক্সে যাবে। করি বাবা? চল, একদম সহজ জিনিস, কিচ্ছু নেই, একদম ইজি। এসব অঙ্ক দেওয়া মানে হাতে লালিপপ দেওয়া, সাথে সাথে করে দেওয়া, এরকম অঙ্ক হবে, একদম ইজি, কিচ্ছু নেই। আচ্ছা তুমি আমাকে বলো, এই ইলেকট্রিক ফিল্ড আর এই ডিআর দুটোই ভেক্টর, দুটোর মাঝখানে কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। তোমরা ছোটবেলায় ডট প্রোডাক্ট করা শিখেছো, ছোটবেলায় বলছি কারণ ক্লাস 11 এ শিখেছো, তাই তো? ক্লাস 11 এ ডট প্রোডাক্ট শিখেছো। তো ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ফর্মে দেওয়া থাকবে। কি ফর্মে দেওয়া থাকবে? ভেক্টর ফর্মে। ভেক্টর ফর্মে কি রকম থাকবে আমি জানি না, তো আমি একটা জেনারেল ধরছি বাবা। আগে আমি থিওরি করে নিই, তারপর আমি অঙ্ক ফেলবো, এক্ষুনি হয়ে যাবে, আরামসে হবে। আগে থিওরিটা বোঝো ভালো করে। ইলেকট্রিক ফিল্ডে লিখবে এরকম ভাবে। তাহলে এটা আরেকটা হিন্ট, তুমি বুঝবে কিভাবে কোন অঙ্কে কিভাবে করবে, তাই না? ex i ক্যাপ ey j ক্যাপ প্লাস ez k ক্যাপ
যখন এরকম ভেক্টর ফর্মে থাকবে তখন তুমি বুঝবে যে তোমাকে ডট প্রোডাক্ট দিয়ে অঙ্ক করতে হবে। অথবা অথবা আরেকটা ফর্মুলা সেটা পরে দেখাচ্ছি, একটু আগে এটা করে নিই, এক এক করে দেখাবো। এতদিন ক্লিয়ার? ডিআর, ডিআর ভালো করে বোঝো। এই ডিআরটা এক্স এ হতে পারে, ওয়াই তে হতে পারে, জেড এ হতে পারে, অথবা তিনটের কম্বিনেশনও হতে পারে। কি রে, তো আমি তো জানি না কি দেবে পরীক্ষায়, তো তার জন্য কম্বিনেশন নেওয়া বেটার। তাই আমি ডিআর কে নিলাম ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ। বল বুঝলি কিনা? ডিআর কে নিলাম ডিএক্স আই ক্যাপ, ডিওয়াই জে ক্যাপ, ডিজেড কে ক্যাপ, মানে এক্স ওয়াই জেড কম্পোনেন্টে ভেঙে লিখলাম। ক্লিয়ার? কিসে? হ্যাঁ, অনেক জায়গায় করেছিল। এটা কি থোড়াই ওয়ার্ক এনার্জি শুধু লেখার জায়গা? এটা যে কোনো ভেক্টরকে এইভাবে লেখা যায়, অনেক জায়গায় করেছিল। তাহলে ই ডট ডিআর কত হবে বলে ফেল তাড়াতাড়ি। ই ডট ডিআর ডট প্রোডাক্ট কিভাবে করে? এইভাবে করে শিখিয়েছিলাম। ইএক্স ডিএক্স প্লাস 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 ইওয়াই ডিওয়াই প্লাস ইজেড ডিজেড। হয়ে গেল? বল বুঝলি কিনা? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম v is equal to minus ex dx, মাইনাসটা বাইরে, প্লাস ey dy প্লাস ez dz। ক্লিয়ার সবার? বোঝা গেছে? চলো, এখান থেকে আমরা যদি শুধু ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট বার করি তাহলে সেটাকে লিখবো কিভাবে? দেখো এদিকে, ex কে লিখবো মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এবার তোমার কোশ্চেন, স্যার ডেল মানে কি? এই ডেল কথাটার মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে যখন x বার করছো তখন y z এগুলোকে জিরো ধরে নেবে, এগুলোকে জিরো ধরে নেবে। সিমিলারলি বলো ey কত হবে? বলো মাইনাস ডেল ভি ডেল ওয়াই। ক্লিয়ার? Ez কত হবে বলো? মাইনাস ডেল ভি ডেল জেড। তো এই হলো আমাদের থিওরি। অঙ্ক দেব? পার্শিয়াল ডেরিভেটিভে কি বেরোচ্ছে না? ওটা ই বেরোলো, ই পরিষ্কার লেখা। কি বেরোলো? ই বেরোলো। কি বেরোলো বলো? ই বেরোলো। আর ex dx এই ফর্মে থাকলে v বেরোলো। সব যা যা বেরোয় সব তোমার সামনে। এবার অঙ্ক দেব, তুমি বুঝবে এর মধ্যে থেকে কোনটা ইউজ হবে করবে তুমি। করি অঙ্ক দেই? চলো, তো ডাইরেক্ট আমি যেই ইউনিটের অঙ্ক দিচ্ছি, ডাইরেক্ট যেই ইউনিটের অঙ্ক, যেইতেও এসেছিল নিটেও এসেছিল, তাই বলছি যেই ইউনিটের অঙ্ক, যেইতেও এসেছিল নিটেও এসেছিল। ই এর ভ্যালু বলেছে, সহজ দিয়েছিল একদম, 30x² i ক্যাপ। বলছিলাম না ই আই তে হতে পারে, জেড এ হতে, সরি জে তে হতে পারে, কে তে হতে পারে। দিয়েছে কি শুধু আই ক্যাপ, মানে একদম সোজা করে দিল, জে আর কে কম্পোনেন্ট নেই। কি বলেছে? ফাইন্ড VA minus VO where VO is the potential at origin and
VA is the potential at x is equal to 2 meter is মানে এটা বার করতে হবে। কত অপশন দেওয়া আছে বাবা? ফার্স্ট অপশন 120 ভোল্ট, সেকেন্ড অপশন -120 ভোল্ট, থার্ড অপশন -80 ভোল্ট, লাস্ট অপশন শুধু 80 ভোল্ট। করব অঙ্ক। অঙ্ক লিখতে বেশি টাইম লাগে, করতে তার থেকে কম টাইম লাগে। করব। কে আমায় বলবে কি দেওয়া আছে, কি বার করতে হবে? কি দেওয়া আছে, কি বার করতে হবে? হ্যাঁ হ্যাঁ -80 ভোল্ট, কারেক্ট। বলো কি দেওয়া আছে, কি বার করতে হবে? বলো। ভি বার করতে হবে। কোন ফর্মুলা ইউজ করবে বলে তোমার মনে হয়? এই ফর্মুলা v is equal to minus integration e dot dr। এবার একটু বোঝো, এগুলোকে একটু সাজিয়ে নিতে হবে, একটু সাজাতে হবে। ভালো করে দেখো, ভালো করে দেখো। তোমাকে ফাইন্ড va minus v naught বলেছে, তাহলে এটা v হবে না ডাইরেক্টলি তুমি va minus v naught লিখতে পারো? এটা সবাই বুঝেছো না অন্যভাবে বোঝাবো? যারা বোঝোনি তারা এটাকে এইভাবে ভাবো। তারা ভাবো ডেল্টা ভি, এটা তো ভাবতে পারো। ডেল্টা ভি মানে চেঞ্জ ইন পটেনশিয়াল, সেটাকে লিখে va minus v naught। আমরা সহজ করার জন্য ডেল্টা ভিটাকে ভি লিখে ফেলেছিলাম। আশা করি তোমার মনে আছে, আমি যখন পোটেনশিয়াল শিখিয়েছিলাম তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলাম পোটেনশিয়াল কোনো পয়েন্টে বার করা যায় না। কি বার করা যায়? পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে পোটেনশিয়াল কোনো পয়েন্টে বার করব কিভাবে? অ্যাজিউম করে নি তখন কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল 0। কোন পয়েন্টে পোটেনশিয়াল 0 অ্যাজিউম করি? একদম। এই হলো অ্যাকচুয়াল থিওরি। তো এগুলোকে আমরা এইভাবে লিখে ফেলি। তো কি আছে? তো তার জন্য ডেল্টা ভি না লিখে ডাইরেক্ট লিখে দে va minus v naught। আবার কি আছে বল? আচ্ছা এবার তাকাও, আমাকে বলো ই এর যে ভ্যালুটা, এটা x y z তিনটেই আছে না শুধু x আছে? শুধু x আছে। তাহলে এটাকে লিখবো ই এর জায়গায় 30x²। dr কে কি লিখবো তাহলে? dxi ক্যাপ প্লাস dyj ক্যাপ প্লাস dzk ক্যাপ, এটা লিখবো না শুধু dxi ক্যাপ লিখবো? শুধু x কম্পোনেন্ট আছে। বুঝতে পারছো কেন স্যার থিওরিটা দিয়েছিল? ওটা জেনারেল ছিল একদম, দেবে এইটুকুনি পার্ট, ওটা দিলেও তুমি পারবে। তাহলে এটা হবে ডাইরেক্ট করে দাও 30x² dx। কি রে, আরে ডট করলে তো তাই হবে 30x² dx। মনে পড়ছে না স্যার লিখেছিল ex dx? মনে পড়ছে এবারে? ex মানে ওই 30x² dx, তো dx চলে এলো, yz তো নেই। কি রে বুঝলি কিনা বল? কোথায় বার করতে হবে পোটেনশিয়াল? x is equal to 2 মিটার। শুরু কোথা থেকে? অরিজিন থেকে। তাহলে লিমিট কি বসবে? 0 থেকে 2। মাইনাস দিতে ভুলে গেছি, মাইনাস দিতে ভুলে গেলে অঙ্ক ভুলে যাবে কিন্তু, কারণ প্লাস মাইনাস দুটোতেই অ্যানসার আছে। অঙ্ক সলভ। মাইনাস 30x² এর ইন্টিগ্রেশন কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তাহলে 30 বাইরে আসবে, x³ বাই 3 লিমিট হবে 0 থেকে 2 মাইনাস 30 2 কিউব মানে 8/3 মাইনাস 0। তাহলে অ্যানসার হবে -80 ভোল্ট। ঠিক মারবে -80 ভোল্ট। ক্লিয়ার? পরের অঙ্ক দেব। হ্যাঁ
আমি তোমার কথা শুনে একটা অঙ্ক দিচ্ছি, এবার দেখো তুমি বুঝলে কিনা। দি পরের অঙ্ক দি। আমি জানি তো যে তোরা কি কি কোশ্চেন করতে পারিস, তার জন্যই সেইভাবেই তো রেডি করা হয় লেকচারগুলোকে। তো পরের কোশ্চেন কি দিয়েছে? ও যেটা বলেছে সেটাই দিয়েছে। কি দিয়েছে? এটাও এসেছিল ইয়ারে, এটাও ইয়ারে এসেছিল। E vector is equal to 25 I cap plus 30 J cap নিউটন পার কুলম। কি রে, খুশি হয়েছিস এবারে? ফাইন্ড। এবার তারপরে এসব গল্প বলেছে, গল্পটা এরকম ছিল না, গল্পটা অন্য কিছু ছিল। কি বলেছে ওসব তো গল্প আর কি। if potential at origin is taken to be zero, then potential at x is equal to 2 meter, y is equal to 2 meter is। করে ফেলো তাড়াতাড়ি, অঙ্ক করে ফেলো। যারা বুঝে গেছে তারা করে ফেলো, যারা বোঝোনি তারা আমার সাথে ওয়েট করো। জুল পার কুলম -120 জুল পার কুলম -140 জুল পার কুলম -130 জুল পার কুলম। করব এবার তো তাড়াতাড়ি করব, ডাইরেক্ট লিখে দিতে পারি। দেখো দেখি ex dx প্লাস, এবার তাড়াতাড়ি করব না, কেন দেরি করব? তাড়াতাড়ি করাটাও তো ইম্পর্টেন্ট আমাদের জয়েন্টে আর নিটে। হ্যাঁ দেখেছো কি সুন্দর করে লিখছে একদম। চলো ঠিক লিখেছি, বলো রে বাবা। আচ্ছা ভালো করে দেখো, শুরু হয়েছে কোথা থেকে? অরিজিন থেকে, টেকেন টু বি 0। পোটেনশিয়াল এট x 2 মিটার y 2 মিটার, তাহলে x এর জন্য হবে 0 থেকে 2, y এর জন্য হবে 0 থেকে 2। অঙ্ক শেষ। মাইনাস ex কত হয় বাবা? 25। এখানেই করে দিই, ex এর জায়গায় কি লিখবো? 25, ey এর জায়গায় কি লিখবো? 30। তাহলে 25 বাইরে বের হবে, x ইন্টিগ্রেশন dx x হয়, তার মানে কত হবে? একেবারে ডাইরেক্টলি 2 হয়ে যাবে, প্লাস 30 2 হয়ে যাবে, কত হবে? -50 প্লাস 60 কত হবে? -1110 জুল পার কুলম। জানো তোমরা জুল পার কুলম মানে ভোল্ট। ক্লিয়ার? শিখেছো? পারবে বা সব অঙ্ক? হ্যাঁ বলছি যে যদি বা 25 y i cap 30 x g cap দেয় তখন তাহলে কিরকম ভাবে করব? মানে 25 y i cap হ্যাঁ আর 30 x g cap। হ্যাঁ তাহলে ওটাকে ex আলাদা করে করবে 25, তার মানে del y del x ওখানে 0 হয়ে যাবে। বুঝলে না? y আর x না তো তখন এই ইন্টিগ্রেশনটা করব কিভাবে? না তখন x এর ক্ষেত্রে তো এরকম ভাবে করা যাবে না, তখন এরকম অঙ্ক হতে পারে। দিচ্ছি আমি একটা অঙ্ক, মুচি ও একটা অঙ্ক বললো, সেরকম একটা অঙ্ক দিচ্ছি। মুচি তখন এরকম দেবে, সেটা ই দিয়ে হতে পারে না, সেটা ভি দিয়ে হবে। ধরো দিল v এর ভ্যালু x স্কয়ার y প্লাস y স্কয়ার z, বললো ফাইন্ড ইলেকট্রিক ফিল্ড at 1,1,1 and mod e। ইলেকট্রিক ফিল্ড বা ডাইরেকশন আর mod e সবই বার করো। এরকম টাইপের কোশ্চেন তখন দেবে। তখন কিভাবে করব? সেম জিনিস, ex এর ফর্মুলা হবে -del v del x
তো ডেল ভি ডেল এক্স যদি করি মাইনাস ডেল ডেল এক্স অফ এক্স স্কয়ার ওয়াই প্লাস ওয়াই স্কয়ার জেড। এই ডেল কথার মানে এক্স ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট, তার মানে এই ওয়াই বাইরে আসবে মাইনাস ওয়াই, এক্স স্কয়ারের ডেরিভেটিভ হবে 2x আর এই পার্টটা 0 হয়ে যাবে। ব্যাস ex বেরিয়ে গেল, কত বেরোলো মাইনাস ওয়াই কত 1 ইনটু 2 ইনটু x কত 1, তারপরে মাইনাস 2। সিমিলারলি ey ক্যালকুলেট করব মাইনাস ডেল ডেল y অফ x স্কয়ার y প্লাস y স্কয়ার z। কি হবে এবারে মাইনাস, এবার y ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে x স্কয়ার বাইরে বেরোবে, ডেল y বাই ডেল y 1 হয়, প্লাস z কনস্ট্যান্ট, ডেল ডেল y অফ y স্কয়ার কত হয় 2y। ব্যাস ভ্যালু বসিয়ে দাও, এটা ব্র্যাকেটে ছিল তাই তো, মাইনাস x কত 1 স্কয়ার প্লাস z কত 1 2 y কত 1, তাহলে কত হয় এটা 2 হয় ওটা 1 হয় মাইনাস 3। সিমিলারলি ez করবে মাইনাস ডেল ভি ডেল z অফ x স্কয়ার y প্লাস y স্কয়ার z। আবার একই কথা, ডেল মানে z ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে x স্কয়ার কনস্ট্যান্ট y ও কনস্ট্যান্ট, তার রেসপেক্টে এই z এর রেসপেক্টে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে এটা 0 হয়ে যাবে, এটা মাইনাস ছিল সামনে মাইনাস, প্লাস y স্কয়ার কনস্ট্যান্ট ডেল z বাই ডেল z 1, তাহলে এটা y স্কয়ার মানে 1 মাইনাস 1 ভোল্ট হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি দাঁড়ালো, এখানে লিখছি, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দাঁড়ালো মাইনাস 2 i ক্যাপ, মাইনাস 2 ex বেরিয়েছিল তাই i ক্যাপ, মাইনাস 3 j ক্যাপ, মাইনাস 1 k ক্যাপ। এই হলো ইলেকট্রিক ফিল্ড ইন ভেক্টর ফর্ম। মডি কত বেরোবে রুট ওভার মাইনাস 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার করলে যা आंसर আসবে তাই আছে। ক্লিয়ার সবার? চলো এবার আমরা যেটা করব খুব ইম্পর্টেন্ট জিনিস করতে চলেছি, নতুন পার্ট, এই পার্ট আমাদের কমপ্লিট। এবার পোটেনশিয়ালে আমরা যেটা করব সেটার নাম বিভিন্ন টাইপের বডি, বা বিভিন্ন টাইপ মানে কি, মানে ছিল শেল, মনে আছে আশা করি শেল, সেটা বা একটা হচ্ছে শেল মানে হচ্ছে হলো স্ফিয়ার আর একটা হচ্ছে সলিড স্ফিয়ার। মনে করছে আশা করি ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, তো সেই চার্টটা যদি তোমাদের কাছে থাকে সেটা বার করো, যদি কারো কাছে যদি না থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডের আমাদের আগের ভিডিওগুলো দেখো, যেখানে আমরা কন্ডাক্টিং স্ফিয়ার নন কন্ডাক্টিং স্ফিয়ারে একটা চার্ট করে দেখিয়েছিলাম। আজকে সেটা পোটেনশিয়াল হতে চলেছে। ইম্পর্টেন্ট জিনিস, এই ডিরাইভেশন আমরা বোর্ডসে করিনি, তো এটা পুরোপুরি নতুন জিনিস একটা হতে চলেছে। হ্যাঁ কেউ কিছু বললে? হ্যাঁ গ্র্যাভিটেশন পোটেনশিয়ালও তাই, গ্র্যাভিটেশন পোটেনশিয়াল একই তো, যা আমরা এখানে করেছি গ্র্যাভিটেশনও তো তাই করেছি তাই না, তো সেম জিনিস। বাট গ্র্যাভিটেশনের ক্ষেত্রেও যে সলিড স্ফিয়ার হলো স্ফিয়ার ছিল সেটা ডিরাইভেশন আমরা এইভাবে করিনি, বাট এই ডিরাইভেশনটা তুমি গ্র্যাভিটেশনও অ্যাপ্লাই করতে পারো। গ্র্যাভিটেশন থেকে এখান থেকে ওরকম টাইপের কোশ্চেন কমই দেওয়া হয়। তো এটার জন্য নতুন ডিরাইভেশন হতে চলেছে, সবাই লিখবে, হেডিং দাও ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ডিউ টু স্ফিয়ার, ডিউ টু স্ফিয়ার পোটেনশিয়াল, আর শর্টে লিখলাম পোটেনশিয়াল ডিউ টু
স্ফিয়ার, খুব ইম্পর্টেন্ট জিনিস আবার, খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি আবার বলছি, এর জন্য আমি একটা চার্ট করছি, চার্ট নয়, একটা হায়ারার্কি টাইপের ডিভিশন করছি। তুমি সেখান থেকে বুঝতে পারবে ইলেকট্রিক ফিল্ডেও আমরা সেই জিনিস করেছিলাম, এবং ইলেকট্রিক ফিল্ডে কিন্তু ডেটাগুলো আমার চাই এখানে। চলো, প্রথমে যেটা ছিল সেটার নাম ছিল এরকম স্ফিয়ার, মনে করে দেখো ইলেকট্রিক ফিল্ডেও করেছিলাম। দু ধরনের স্ফিয়ার হয়, একটাকে বলা হয় হলো স্ফিয়ার, এর আরেক নাম শেল বলে, শেল বলে। আর আরেকটা হয় সলিড স্ফিয়ার। এখানে সলিড স্ফিয়ার থেকে কোশ্চেন আসে, খুব আসে, খুব আসে, এবং ডাইরেক্ট কোশ্চেন আসে, জানো তো। থিওরিটা মানছি একটু ডিফিকাল্ট, একটু কঠিন হতে চলেছে, বাট যখন হয়ে যাবে তুমি যদি এর ফর্মুলাগুলো ভালো করে রিয়ালাইজ করো, তাহলে প্রায় মুখে মুখে অ্যান্সার দেবে অঙ্কে, ভালো করে শুনবে। এগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়, মনে করছে আশা করি সবার এগুলো জানা, আমরা করেছি আগে। একটাকে বলা হয়, বলো কেউ, কন্ডাক্টিং, আরেকটাকে বলা হয় নন কন্ডাক্টিং। এই পার্টটা কোথায় হবে না, এই পার্টটা কোথায় হবে না, গ্র্যাভিটেশনে হবে না, তাই না? গ্র্যাভিটেশনে আবার কিসের কন্ডাক্টিং নন কন্ডাক্টিং? গ্র্যাভিটেশনে তো স্ফিয়ারই হবে। সলিড স্ফিয়ার ক্ষেত্রে আবার দুটো ভাগ করা হয়, কন্ডাক্টিং আর নন কন্ডাক্টিং। আশা করি তোমাদের মনে আছে সবার যে দেখতে যদিও কটা হয়ে গেল, চারটে, তাই না? বাট এটা চারটে নয়। কটা থিওরি হয় কেউ বলবে? দুটো। কেন? হলো স্ফিয়ারে কন্ডাক্টিং এর যা হয়, নন কন্ডাক্টিং এর তাই হয়। সলিড স্ফিয়ারে কন্ডাক্টিং এরও তাই হয়। মানে মানে এটা 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 একসাথে হয়, একটা থিওরিতেই এটা চলে আসবে। কেন আসবে সব বলবো, আগেও বলেছি আবার বলবো। আর নন কন্ডাক্টিংটা আলাদা হয়, ওটা আমাদের আলাদা করে করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি কটা থিওরি করতে হবে আমাদের? দুটো থিওরি। ক্লিয়ার সবার? আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে কিসের রেসপেক্টে? স্যার আপনি বললেন যে ওই তিনটে এক, কিসের রেসপেক্টে আপনি বললেন তিনটে এক? ভালো করে শুনবে। হলো স্ফিয়ার যদি হয়, হলো স্ফিয়ার যদি হয়, তাহলে তুমি আমাকে বলো হলো স্ফিয়ার, সেখানে যদি আমি চার্জ ছাড়ি, তাহলে চার্জ সব সময় কোথায় ডিসাইড করবে? সারফেসে। তাহলে হলো হলে কন্ডাক্টিং নন কন্ডাক্টিং কি আর মাইনে রাখে? দু কেসে চার্জ কোথায় ডিসাইড করবে? সারফেসে। তাহলে লিখবো আমরা ফর হলো স্ফিয়ার বা শেল, কন্ডাক্টিংটা এখন বোঝাইনি, সলিড স্ফিয়ার পরে বোঝাচ্ছি। চার্জ অলওয়েজ, তাদের জন্য বলছি এটা এখন বোঝাইনি, বাট এরও তাই হবে। দেখো, অলওয়েজ রিসাইডস অন ইটস সারফেস। তোমাদের কি মনে পড়ছে না আমি এগুলো পড়িয়েছি না আগে বাবা? হ্যাঁ, আচ্ছা। এবার সলিড স্ফিয়ার কন্ডাক্টিং, যদি কন্ডাক্টিং হয় তার ক্ষেত্রেও চার্জ কোথায় আসে? সারফেসে। তাই তিনটে কেন সেম? কারণ তিনটের ক্ষেত্রে চার্জ কোথায় ডিসাইড করে? অন ইটস সারফেস। নন কন্ডাক্টিং হলে চার্জ থ্রু ইটস ভলিউম থাকে। কি থাকে? থ্রু ইটস, বলো বাবা, ভলিউম থাকে। ওটা আলাদা, তাই ওটা আমরা আলাদা করে করব। আমরা আপাতত এইটাতে কনসেন্ট্রেট করি। হলো স্ফিয়ার, তার
কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং আর সলিড স্ফিয়ার কন্ডাক্টিং। তার মানে তিনটে একসাথে হচ্ছে। হ্যাঁ বাবা, তিনটে একসাথে হচ্ছে। করব ডিরাইভেশন, করব। ও বন্ধ হয়ে গেছে। চলো তাহলে আমরা এখন করছি পোটেনশিয়াল ডিউ টু কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার অ্যান্ড পোটেনশিয়াল ডিউ টু কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। এই তিনটে একসাথে করছি, ঠিক আছে? আচ্ছা একটু কালি ভরে নিই, দাঁড়াও। চলো তাহলে এবার করছি আমরা পোটেনশিয়াল ডিউ টু কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং আর সলিড স্ফিয়ারের কন্ডাক্টিং। চলো তাহলে কি করি? আমরা করছি পোটেনশিয়াল বার করছি। কার জন্য করছি? বারবার বলছি, আমি আর লিখলাম না। হলো স্ফিয়ার মানে শেল, কন্ডাক্টিং এর জন্য, নন কন্ডাক্টিং এর জন্য। সলিড স্ফিয়ার কন্ডাক্টিং এর জন্য। তিনটে কেসে চার্জ কোথায় ডিসাইড করে? অন ইটস সারফেস। এই ধরলাম আমরা চার্জ এখানে আছে, ঠিক আছে? এটা এর সেন্টার। আচ্ছা, এ আবার তিনটে করে কেস হয়, ভালো করে শুনবে। একটা আউটসাইড, একটা অন দা সারফেস আর একটা ইনসাইড। আউটসাইড, অন দা সারফেস, ইনসাইড। এক এক করে করছি। প্রথমে আমি ধরলাম এর রেডিয়াস ক্যাপিটাল আর। কোন পয়েন্টে বার করছি? ধরো এই পয়েন্টে বার করছি। বলো এই পয়েন্টটার রেডিয়াস দিলাম স্মল আর, সরি ডিসটেন্স দিলাম স্মল আর। তাহলে আমাকে বলো স্মল আর আর ক্যাপিটাল আর এর মধ্যে আমি লিখতে পারি প্রথম কেস, ফার্স্ট কেস, স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। একে বলে আউটসাইড, নাকি আউটসাইড দা শেল বলো, সলিড স্ফিয়ার বলো, যা ইচ্ছা বলো। ক্লিয়ার? চলো আমাকে বলো আউটসাইডে, আচ্ছা এর মধ্যে কত চার্জ আছে ধরে নিলাম কিউ চার্জ। আউটসাইডে আমরা করেছি এগুলো, তার জন্য বলছি যারা ধরতে পারছো না তারা এক কাজ করো, তারা ইলেকট্রিক ফিল্ডে গস থিওরেমের ওখানে যাও, সেখানে দেখো স্যার সলিড স্ফিয়ার, হলো স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড বার করেছিল, ইনসাইড আউটসাইড সবকিছু। একটা চার্টও বানিয়ে দিয়েছিলাম, তা সেই চার্টটা দেখে বলো কি। সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা করেছিলাম কে কিউ বাই আর স্কয়ার, মনে আছে সবার? চলো এখানে তাহলে আমরা কি করব? পোটেনশিয়াল এট দ্যাট পয়েন্ট ভি পি, আচ্ছা এই পয়েন্টের নাম দিলাম পি, মাইনাস ভিপি হচ্ছে একেবারে, মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর। ক্লিয়ার সবার? চলো এবার আমাকে বলো কি হবে। এই জায়গাটাকে মুছে ডাইরেক্ট লিখছি আমি লিখতে পারি কে কিউ বাই আর স্কয়ার, এটা কি ছিল? আর ইনটু ডিআর। বলো বুঝলে কিনা? চলো এবার এখান থেকে ভালো করে দেখো, এই যখন এই ডিরাইভেশন করেছিলাম তখন চার্জটাকে কোথা থেকে এনেছিলাম? কোথা থেকে এনেছিলাম? ইনফিনিটি থেকে। তাহলে ইনফিনিটি থেকে আসছে, তাহলে ইনফিনিটিতে পোটেনশিয়াল আটটা কোথা থেকে শুরু হচ্ছে? ইনফিনিটি থেকে। কত অবধি আসছে? পি পয়েন্ট, মানে ডিসটেন্স কত? স্মল আর। ক্লিয়ার? এবার আর কিছুই না, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি আমি পাবো, এখানে করে দিচ্ছি, মাইনাস কে কিউ বাইরে আসবে, ইন্টিগ্রেশন ডিআর বাই আর স্কয়ার। ক্লিয়ার? এটাকে আমরা লিখতে পারি
মাইনাস কে কিউ। আশা করি এতদিনে প্র্যাকটিস হয়ে গেছে। dr বাই r স্কয়ার কে লেখা যায়, ইন্টিগ্রেশন প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা, r টু দি পাওয়ার মাইনাস 2 dr, ফর্মুলা r টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 করলে ডাইরেক্টলি আসবে মাইনাস 1 বাই r। লিমিট কি ছিল? ইনফিনিটি থেকে r, ইনফিনিটি থেকে r। ডিরাইভেশন ইম্পর্টেন্ট নয়, যে রেজাল্ট বেরোবে সেগুলো ইম্পর্টেন্ট। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে ফাইনাল অ্যানসার হবে ভিপি হবে কে কিউ বাই আর। দেখো এটাই তো হওয়ার কথা ছিল, তাই হয়েছে। দেখো, তাই না? এটাই তো ফর্মুলা ছিল বাবা। ক্লিয়ার? এখানে এবার ভালো করে বোঝো, চার্জটা কোথায় ছিল? কোথায় ছিল? সারফেসে। এবার তুমি আমাকে বলো, এটা ভুলে যাও, এমনি বলো আমাকে। এখানে ধরো একটা চার্জ আছে কিউ, এই ডিসটেন্সটা হচ্ছে আর, বলো এই পয়েন্টে পটেনশিয়াল কত হবে? তাহলে ভালো করে বোঝো, চার্জটা বাইরে ছিল, কিন্তু বাইরে থাকলে যা হয় অ্যানসার, যা হয় অ্যানসার। টোটাল চার্জটা যদি সেন্টারে কনসেন্ট্রেট থাকে তাহলেও সেম অ্যানসার। তার মানে এটা অ্যাজিউম করা হয় যে টোটাল চার্জ, খুব ইম্পর্টেন্ট কথা, টোটাল চার্জ অ্যাজিউম, এটা অ্যাজাম্পশন, টোটাল চার্জ concentrated at center। বলো বুঝলে কিনা? আবার বলছি, চার্জ কোথায়? চার্জের সারফেসে। কিন্তু দেখা যাচ্ছে তার জন্য যে অ্যানসার আসছে, যদি টোটাল চার্জটাকে সেন্টারে কনসেন্ট্রেট করি তাহলেও সেম অ্যানসারই আসবে। ক্লিয়ার? হ্যাঁ, কে জিরো হয়ে যাবে? এটাকে বাদ দাও, এখানে আসো। এখানে যারা কিউ চার্জ থাকে আর ডিসটেন্সে পি পয়েন্টে কত হয়? এটা ফর্মুলা হয় পটেনশিয়ালে। তাহলে এখানে চার্জ ছিল, চার্জটা আউটসাইডে ছিল, আমি ডিসটেন্স তো সেন্টার থেকেই নেমেছি আর, তাহলে এটা যা কাজ করছে এটাতে মনে করতে পারি টোটাল চার্জটা এখানে আছে, তাহলে তো সেম অ্যানসারই আসছে। বোঝা গেছে? হ্যাঁ, আটটা কোথা থেকে মাপছি? সেন্টার থেকে। তাই মনে হচ্ছে যেন টোটাল চার্জটা সেন্টারে কনসেন্ট্রেটেড মনে হচ্ছে। তাহলে সেন্টারে কনসেন্ট্রেট হলে চার্জ যেরকম বিহেভ করে, অন দা সারফেস কনসেন্ট্রেট হলেও সেরকমই বিহেভ করে। ক্লিয়ার? চলো এবার এটা হলো পোটেনশিয়াল আউটসাইড। তাহলে তুমি কি মনে রাখবে? শুধু এসব ভুলে যাও, তুমি শুধু কি মনে রাখবে? এত মনে রাখতে থোড়াই হবে। তুমি শুধু মনে রাখবে পোটেনশিয়াল আউটসাইড হয় কে কিউ বাই আর। ব্যাস। কোন আর? সাবধান, কোন আর? কোন আর? আরে কোথায়? ভালো করে দেখ, স্মল আর বাইরে আসে। এবার নাম্বার 2 পয়েন্ট, অন দা সারফেস। অন দা সারফেস, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট হতে চলেছে। অন দা সারফেস, অন দা সারফেস হলে বল এই কন্ডিশনটা কি হবে? নিজেরা ভেবে বল। তাহলে অ্যানসার কি হবে? ডাইরেক্ট বল। আর তুই থোড়াই ডিরাইভেশন করবি। অ্যানসার কি হবে? ডাইরেক্ট বল। এটাই বোঝাতে চাইছিলাম, তাই তো বললাম ওটা কি আর? স্মল আর। এটা কি আর? ক্যাপিটাল আর। ফিল হয়েছে? ফিল হয়েছে? চল এবার দেখো, ভালো করে দেখবে এবারে। এবার যেটা বোঝাচ্ছি খুব ইম্পর্টেন্ট জিনিস। চল নাম্বার 3,
আউটসাইড হয়ে গেল, অন দা সারফেস হয়ে গেল। এবার কি হবে বলো? ইনসাইড। ইনসাইড যদি হয়, শোনো শোনো শোনো, ইনসাইড যদি হয় তাহলে হ্যাঁ এটা বলো কি হবে, এই কন্ডিশনটা কি হবে বলো? স্মলার লেস দ্যান ক্যাপিটাল। আচ্ছা তোমরা পড়েছিলে সলিড স্ফিয়ার, কন্ডাক্টিং, হলো স্ফিয়ার, কন্ডাক্টিং হোক আর নন কন্ডাক্টিং হোক যাই হোক না কেন, এই তিনজনের জন্যই তো হচ্ছে। এদের ক্ষেত্রে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড কত হয়? ভেরি গুড, ভেরি গুড। কত হয়? 0, তাই তো? এবার ভাবো একটু, এটা ডিরাইভেশন করা যায়। আমি কেন কিছু ডিরাইভেশন করব, লজিক্যালি অ্যানসার দিয়ে দিচ্ছি। দেখো ইলেকট্রিক ফিল্ড তুমি বললে এই ফর্মুলা তুমি জানো? এই ফর্মুলা তুমি দেখেছো কোনোদিনও? আমাকে বলো, ভেরি গুড, ভেরি গুড। আমাকে বলো কার ডেরিভেটিভ করছো বাবা? পোটেনশিয়াল। এর ভ্যালু কত এসছে? 0। তুমি বললে ইনসাইড ইলেকট্রিক ফিল্ড 0 হয়। কোথায় করেছিলাম? গসেস থিওরেমের ওইখানে করেছিলাম, প্রুফ করে দেখিয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড 0 হয়। তাহলে আমাকে বলো কার ডেরিভেটিভ করলে 0 হয়? কনস্ট্যান্টে। তাহলে ভিটা কি হবে বলো? তাহলে ভিটা কি হবে বলো? বলো এত অবধি ক্লিয়ার কিনা? কিন্তু প্রবলেম হয়ে গেল স্যার, মানলাম ভি কনস্ট্যান্ট, ভ্যালু তো বলুন। কনস্ট্যান্ট তো বুঝলাম, ভ্যালু তো বলুন যে কত হবে। ভালো করে শোনো, ভালো করে শোনো। ভেরি গুড, ভেরি গুড। দেখো অন দা সারফেসে যা পোটেনশিয়াল ছিল, কত ছিল অন দা সারফেসে? কে কিউ বাই আর। এর একটু ভেতরে পোটেনশিয়াল কত? কনস্ট্যান্ট। তার মানে অন দা সারফেসে যা ভেতরেও কনস্ট্যান্ট হতে হবে। তো তাহলে অন দা সারফেসে যা ভেতরেও কি হতে হবে? সেম হতে হবে, তবেই তো কনস্ট্যান্ট হয়। তাহলে এই যে ভি কনস্ট্যান্ট এর ভ্যালু কি হবে? অ্যানসার হবে অন দা সারফেস যা তাই। অন দা সারফেসে কত ছিল? কে কিউ বাই আর। তাহলে ইনসাইডেও কত হবে? কে কিউ বাই আর। বলো বুঝলে কিনা? ক্লিয়ার সবার? তার কারণ আর তো নেই, আর তো নেই কিছু। ভালো করে শোনো, ভালো করে শুনবে, ভালো করে শুনবে। একটা এই এই হলো আমার একটা জায়গা, এর এই পয়েন্টে পোটেনশিয়াল আমি জানি, তার ভেতর থেকে পোটেনশিয়াল শুধু জানি কনস্ট্যান্ট। তাহলে ভেতরের পোটেনশিয়াল কার সাথে কনস্ট্যান্ট হবে? ওর লাগোয়া পয়েন্টটার সাথে। তাহলে ওর লাগোয়া পয়েন্ট কে? ওর লাগোয়া পয়েন্ট অন দা সারফেস। তাহলে অ্যানসার কি হবে? কনস্ট্যান্ট মানে কোনটা হবে? কে কিউ বাই ক্যাপিটাল আর হবে। চলো এর গ্রাফ, এর গ্রাফ ডাইরেক্ট পরীক্ষাতে এসেছিল, ডাইরেক্ট পরীক্ষাতে এসেছিল। এই হলো স্ফিয়ারটা। আচ্ছা ছোট হয়ে যাবে, এখানে আমি অন্য জায়গায় রাখি। হ্যাঁ এটা ছোট হয়ে যাবে। এটা চার্ট করে মনে রাখবে, 3টে পয়েন্ট শুধু, আর কিচ্ছু না। আর তারপরে 3টে পয়েন্ট আর বাকি আছে, করলে কমপ্লিট। এই হলো আমার স্ফিয়ার। এরকম গ্রাফ তোমরা গ্র্যাভিটেশনে করেছো, ইলেকট্রোস্ট্যাটিক্সে ইলেকট্রিক ফিল্ডেও করেছো। এই বরাবর এবার পোটেনশিয়াল, সাবধান, এবার পোটেনশিয়াল, আর এই বরাবর হচ্ছে স্মল আর। ইনসাইডে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, এই হলো কনস্ট্যান্ট।
কার সাথে কনস্ট্যান্ট? স্মল আর আর ক্যাপিটাল আর ইকুয়াল মানে অন দা সারফেস, এটা অন দা সারফেস, এত অবধি এলো। আউটসাইডে পোটেনশিয়ালের সাথে স্মল আর ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে গ্রাফটা এরকম না, এটা পোটেনশিয়ালের গ্রাফ। যদি মনে পড়ে, মনে রাখো ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ এখানে হয়েছিল এরকম গ্রাফ, এর ভেতরে কিছু ছিল না। আর ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এটা ভ্যারি করেছিল 1/r স্কয়ারে, আর পোটেনশিয়ালে এটা ভ্যারি করছে 1/r এ। বলো ক্লিয়ার কিনা সবার? দেখো ভালো করে বোঝো, এই গ্রাফগুলো আমরা কিন্তু গ্র্যাভিটেশনে, ইলেকট্রোস্ট্যাটিক্সে দুবার অলরেডি করা হয়ে গেছে, 3 নম্বর বার হচ্ছে একই রকম জিনিস। এটা হলো আমার স্ফিয়ারটা, এটা হচ্ছে অন দা সারফেস, তাহলে ভেতরে হচ্ছে ইনসাইড দা সারফেস। ইনসাইড দা সারফেসে কনস্ট্যান্ট হয়, কি হয় kq/r, এটা অন দা সারফেসেও kq/r, তাহলে কনস্ট্যান্ট হলে কি হবে? স্ট্রেট লাইন হবে, এখানে টাচ করলো। তারপরে কি v এর সাথে স্মল আর কি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ হবে, তাহলে হবে v ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/r। আর ইলেকট্রিক ফিল্ডে এটা ছিল, এই জায়গায় কিছু নেই কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড 0 ছিল, তবেই তো এই ঘটনাটা ঘটলো না, কনস্ট্যান্টটা এলো। ক্লিয়ার? বোঝা গেছে সবার? চলো এবার আমরা যেটা করব সেটার নাম হচ্ছে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেই জন্য খুব ইম্পর্টেন্ট। নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, যারা অলরেডি বোর্ডসের ক্লাস করেছো বা যারা রিপিটার, তারা সবাই জানো যে ক্যাপাসিটর চ্যাপ্টারে, তারা আমরা এখন কাজ জন্য করছি আগে বলে নি, সলিড স্ফিয়ার নন কন্ডাক্টিং, এর আরেক নাম ডাইইলেকট্রিক। কি নাম? ডাইইলেকট্রিক। কেন বললাম মনে আছে আশা করি? ক্যাপাসিটর চ্যাপ্টারে আমরা একটা জিনিস দিই, তার নাম ডাইইলেকট্রিক। আমি বলেছিলাম ডাইইলেকট্রিক ইজ আ কাইন্ড অফ ইনসুলেটর, তাই নন কন্ডাক্টিং কে কেউ কেউ ডাইইলেকট্রিকও বলে থাকে। ওয়ার্ডটা পেলে অবাক হবে না। ক্লিয়ার? চলো এবার আমরা আবার একই জিনিস করব, কিন্তু এবার সাবধান, এবার চার্জ কোথায় ডিস্ট্রিবিউট থাকে? থ্রুআউট ইটস ভলিউম। কোথায় থাকে? থ্রুআউট ইটস ভলিউম, পুরো ভলিউমে ছড়ানো। আমি ধরলাম এর রেডিয়াস ক্যাপিটাল আর বাকি সব তো সেমই হবে, তাহলে নাম্বার 1 পয়েন্ট কোথায় বার করব? আউটসাইড পি পয়েন্টে। এটা স্মল আর, কি হবে? স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। বলো এত অবধি সবাই বুঝেছো কিনা? ওই ফিল্ডের সাথে আমি বুঝলাম না, আরেকবার বলো। যেটা হলো সেটাই 3টে কেস করলাম, কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, সরি, আউটসাইড, অন দা সারফেস আর ইনসাইড। হ্যাঁ হলোই তো করলাম। হ্যাঁ সলিডের কন্ডাক্টিং এর আগের 3টে যা ছিল তাই, সলিডের কন্ডাক্টিং এর। এবার আমরা করছি নন কন্ডাক্টিং। চলো ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, এটাই তো মজা এখানে।
আগেরটার সাথে এটা ডিফারেন্স কোথায় বলো তো, কে বলবে আগেরটার সাথে এটা ডিফারেন্স কোথায়? এখানে চার্জ ডেনসিটি থাকবে। না 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 না, চার্জ ডেনসিটি তো আগেরটাতেও ছিল, সারফেসের উপর ছড়ানো থাকে মানে ওটাকে বলা হয় সারফেস চার্জ ডেনসিটি, আর এখানে এটাকে বলা হয় ভলিউম চার্জ ডেনসিটি। হ্যাঁ সেটা মানছি, সেটা দিয়েই করানো হয়েছিল, ওটা নয়, মেন কথাটা বলো। মেন কথাটা আগেরটায় চার্জ সারফেসে ছড়ানো ছিল, আর এবার চার্জ কোথায় ছড়ানো আছে? ভলিউমে। এর মজা কি জানো? এর মজা শোনো, এর জন্যই তো ডিরাইভেশন করবো না বাবা। যত লজিক দিয়ে তুমি সলভ করতে পারবে তত ইজি হবে অঙ্ক করা। আগেরটা যে সারফেসে ছিল, আগেরটা মনে করো যে সারফেসে ছিল, আমরা ডিরাইভেশন করে দেখলাম আলটিমেটলি চার্জটা এর সেন্টারে কনসেন্ট্রেট হলেও যা অ্যান্সার আসবে, সারফেসে থাকলেও সেম অ্যান্সার আসবে। তাহলে এটাকেও থ্রুআউট ইটস ভলিউম আছে, তাহলে এটাকেও আমি অ্যাজিউম করতে পারি পুরো চার্জ সেন্টারে কনসেন্ট্রেটেড। তাহলে মজা কি? মজা সেম অ্যান্সার। ভালো করে ধরো, তার মানে প্রথম কেসে আগেরটা যা বেরিয়েছিল, আশা করি মনে আছে সবার, আমি একবারে ডাইরেক্ট লিখছি ভিপি। আগেরটা যা বেরিয়েছিল এটা পি পয়েন্ট, ভিপির ভ্যালু হবে কে কিউ বাই আর। কি রে, এর জন্যই তো ওটা বোঝাচ্ছিলাম, নয়তো এটা কেন বোঝালাম? এখানে এটাকে লাগাবো বলে, অ্যাপ্লাই করবো বলে। তো ফার্স্ট কেসের ডিরাইভেশন সেম, কোনো ফর্মুলা চেঞ্জ ওভার নেই, শুধু এটা মাথায় রেখো, এটা কোণার, এটা মাথায় রেখো, এটা ভুলে গেলে কিন্তু ক্যাপিটাল আর বসিয়ে দিলে মুশকিল হয়ে যাবে। শিখেছো? তাহলে 2 নম্বর কেস হয়েছে। 2 নম্বর কেস কি হবে? এখান থেকে বলো, তাহলে বলো 2 নম্বর কেস কি হবে? অন দা সারফেস কি হবে? তাহলে 3 নম্বরে শুনবে, 3 নম্বর কেস, 3 নম্বর কেস কি হবে? কি হবে? স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর। এই কেসে আগের বার এক্ষুনি যেটা করলাম, সেখানে ইলেকট্রিক ফিল্ড কত হয়েছিল ভেতরে? এখানে আর 0 নয়। তাহলে এর জন্য একটা আলাদা ডিরাইভেশন করতে হবে। বলো বুঝছো কিনা? ব্যাস এটাই, আর তো কিছু নেই। তাহলে অ্যাকচুয়ালি মেইনলি দুটো জিনিস শিখতে হয়। প্রথমটা তো শেখারও দরকার নেই, তো সহজ ল্যাঙ্গুয়েজ পেয়ে গেলে। তাহলে একটাই ডিরাইভেশন পড়ে থাকবে যেটা তোমাকে মনে রাখতে হবে, আর বাকিগুলো তো একদম সহজ হয়ে গেল, সহজে ফর্মুলা মনে রাখতে পারবে। ক্লিয়ার? আমি চার্ট বানিয়ে দেবো পরে, লাস্টে আমি চার্টও বানিয়ে দেবো, চিন্তা নেই, সেটাও করে দেবো। বইতে আমি যে বই দিয়েছি তার মধ্যে চার্ট বানানোও আছে, তোমরা সেখান থেকেও দেখতে পারো। যাই হোক, চলো আমি এখানে করি। আচ্ছা, তাহলে আমরা কেস 3 করছি। কেস 3 তে ফর্মুলা তো এটাই বসবে, v is equal to minus integration e dot dr। এটাতে তো কারোর আপত্তি নেই। ক্লিয়ার? আমরা v এর জায়গায় এখানে লিখছি ডেল্টা v। কেন ডেল্টা v লিখলাম আমি বোঝাবো, তাকাও এবার ছবি আঁকো, এখানে দেখানো যাবে না ওখানে। ধরো এই হলো আমার স্ফিয়ার, চার্জ পুরো ভলিউমে ডিস্ট্রিবিউটেড, এটা ও, এটা ক্যাপিটাল আর, এই পয়েন্টটা ধরো এস। এস মানে কি? এস মানে কি বলো? অন দা সারফেস। এস মানে কি? অন দা সারফেস। বলো এস জানা কি জানা নয়? জানা। কত? কে কিউ বাই ক্যাপিটাল আর। আমরা বার করব একটা ছোট জায়গা, মানে এইখানে করি, তাহলে সুবিধা হবে বুঝতে পারবো। তাই এরকম
এটা এস, আমরা বার করব পি পয়েন্টে। বার করব কোথায়? পি পয়েন্টে। বলো পিটা ভেতরে না বাইরে? ভেতরে। আচ্ছা, অন দা সারফেস আমার জানা, অন দা সারফেস আমার জানা, পি পয়েন্টে আমি বার করব। তাহলে ডেল্টা ভিটা কি লিখব? ডেল্টা ভিটাকে কি লিখব ভেবে বলো। ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কি রে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা, এবার আমাকে বলো মাইনাস ইন্টিগ্রেশন। ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ছিল? ইনসাইডে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ছিল? এর জন্য চার্ট দেখতে হবে। এটা সম্ভব নয় এখন ক্লাসে আবার এটা বলা, এই ডিরাইভেশনটা করা, কারণ এটা ইটসেলফ একটা বড় ডিরাইভেশন ছিল। গস থিওরেমের ওখানে আমি ডিটেইলসে সব করিয়ে দেখিয়েছি। তো তার ফর্মুলা আমি ওখান থেকে নিচে আমি চার্টও বানিয়ে দিয়েছিলাম। তার ফর্মুলা ছিল kq বাই স্মল r। যারা নোট বানিয়েছো তারা নোট খুলে দেখো, সেটা লেখা আছে। যারা জানো না তারা এখন এটা ধরে নাও, আমার যে আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখবে, যখন দেখবে তখন এগুলো তুমি দেখতে পাবে স্যার ডিরাইভ করে দেখিয়েছিল। kq স্মল r বাই rq, এটা হচ্ছে ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড। ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড হবে। ক্লিয়ার বাবা? তাহলে এটা আমি এখানে বসাবো kq স্মল r বাই rq dr। এবার ছবিটার দিকে তাকাও, আবার আসছি আমি ছবিটার দিকে। এই দেখো, সারফেসে রেডিয়াস কত? সারফেসে রেডিয়াস কত? স্মল আর না ক্যাপিটাল আর? ক্যাপিটাল আর। ভালো করে বোঝো। টি পয়েন্ট অবধি রেডিয়াস কত? স্মল আর। তাহলে আমি এস থেকে পি অবধি আসছি, তাহলে লিমিট কত থেকে কত অবধি বসবে? ক্যাপিটাল আর থেকে স্মল আর। বড় ফিল হলো কিনা? চলো, আর কিছু নেই, ব্যাস এবার তো তোমার হাতে, এবার তো তুমি ইন্টিগ্রেশন করবে, আর তো কিছু নেই। দেখ, ভিপি মাইনাস ভিএস, ভিএস এর ভ্যালু পরে বসাচ্ছি আমি। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হবে মাইনাস কে কিউ বাই আর কিউ বাইরে যাবে, সরি ক্যাপিটাল আর কিউ বাইরে যাবে, পড়ে থাকবে আর ডি আর ক্যাপিটাল আর টু স্মল আর। ক্লিয়ার? চলো, তাহলে হবে ভিপি মাইনাস ভিএস মাইনাস কে কিউ বাই আর কিউ। এটাকে যদি আমি করি আর স্কয়ার বাই 2 লিমিট ক্যাপিটাল আর স্মল আর। ক্লিয়ার? ভিপি মাইনাস ভিএস মাইনাস কে কিউ বাই আর কিউ, এটাকে যদি করি স্মল আর স্কয়ার বাই 2 লিমিট বসাচ্ছি ক্যাপিটাল আর স্কয়ার বাই 2। ক্লিয়ার? ক্লিয়ার? জায়গা কম পড়েছে, এগুলো মুছতে হলো। ভিপি মাইনাস ভিএস জানা কত ছিল মনে আছে? কে কিউ বাই ক্যাপিটাল আর। এটাকে পুরোটাকে ভেতরে ঢোকাচ্ছি, পুরো সব শুদ্ধ সাইন সহ, মাইনাস কে কিউ আর স্কয়ার বাই 2 আর কিউ প্লাস কে কিউ আর স্কয়ার বাই 2 আর কিউ। আর স্কয়ার আর কিউ কাটবে, উপরে কাটছি। ভিপি হবে, এটাকে ওই সাইডে নিচ্ছি, কে কিউ বাই ক্যাপিটাল আর, এটাকে আগে লিখছি, আর স্কয়ার আর কিউ কেটে এটা আর করে থাকবে, প্লাস কে কিউ বাই 2 আর মাইনাস এইটা লিখছি কে কিউ আর স্কয়ার বাই 2 আর কিউ। এত অবধি সবার ক্লিয়ার কিনা বলো? এবার যদি আমি ক্যালকুলেশন করি
তাহলে ভিপি হবে এখানে 2 আর এলসিএম হয় এটা, তাহলে হয় 2kq প্লাস kq, মানে একেবারে করে দিই 3kq হয় মাইনাস kq r স্কয়ার বাই 2rq। বিভিন্ন বই এটাকে বিভিন্ন ভাবে লেখে, আমি এভাবে লিখছি সুবিধা হবে তোমার করতে। kq বাই r কমন যাবে, kq বাই r কমন গেলে কি পড়ে থাকবে বলো, 3/2 মাইনাস kq বাই r কমন গেছে স্মল r স্কয়ার বাই 2r স্কয়ার। দিস ইজ দ্য ফর্মুলা, নতুন ফর্মুলা, বাজে দেখতে ফর্মুলা, কিন্তু মনে রাখতে হবে এটাই নতুন জিনিস, এইটাই নতুন জিনিস যেটা তুমি শিখলে আজকে। ক্লিয়ার? মনে রাখতে হবে বাবা, ভুলে গেলে তো মুশকিল হবে। আমি মনে রাখার জন্য কিছু হেল্প করতে পারি তোমাকে, আমি মনে রাখার জন্য তোমাকে কিছু হেল্প করতে পারি, আর ব্যাস ওইটুকুনি, আর কিছু হবে না। করি মুচি? হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি আমি। kq বাই rq, হ্যাঁ kq বাই rq কমন নিয়ে ওখান দিয়ে করা যাবে, একই ব্যাপার, কিছু যায় আসে না। এবার তাকাও, তাহলে আমাকে বলো এখানে ভালো করে বুঝবে, হ্যাঁ বা এট সেন্টার স্মলার কত হবে? 0। স্মলার এর জায়গায় যদি 0 বসাও কি অ্যানসার হবে বলো তো? 3/2 kq বাই r। আচ্ছা kq বাই r কোথাকার পোটেনশিয়াল ছিল? তাহলে সেন্টারে হবে, ভিপি না করে তখন করো ভিসি, সি ফর সেন্টার, 3/2 ভিএস। এটা মনে রেখো, এগুলো সব ইয়ারে আসা কোশ্চেন বাবা, এই যে কটা শেখাচ্ছি সব ইয়ারে আসা কোশ্চেন এক এক বছর। 3/2 ভিএস, তার মানে বলো আমাকে সেন্টারে পোটেনশিয়াল কার? নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার, বারবার বলছি বাড়িতে ঠান্ডা মাথায় বুঝবে, নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার সেন্টারে পোটেনশিয়াল সারফেসে কত টাইমস হয়? 3/2 কে কেউ কেউ বলে 1.5 টাইমস হয়, এটা পরীক্ষা এসেছিল। কত টাইমস হয়? চলো তাহলে স্যার এর গ্রাফ এঁকে দেখান। এই হলো আমার স্ফিয়ারটা, আশা করি সবাই বুঝতে পেরেছো এবার। এটা হচ্ছে অন দা সারফেস, স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R। আচ্ছা আউটসাইডে সেম ছিল সব, তাহলে আউটসাইডে সেম থাকা মানে আউটসাইডের গ্রাফ তো এরকমই হবে কিরে? এবার প্রবলেম, সেন্টারে কনস্ট্যান্ট ছিল আগের বার, এবার তো কনস্ট্যান্ট, সেন্টার হচ্ছে ইনসাইডে, এবার তো এরকম একটা ভ্যালু, এরকম ভ্যালু হলে তার গ্রাফটা হয় এরকম। আমি একে দেখাচ্ছি, এরকম এরকম গ্রাফ। এই গ্রাফটাও পরীক্ষা এসেছিল। হ্যাঁ প্যারাবোলিক বলা যায় না, এখানে এটা একটা কমপ্লেক্স ফাংশন, যদিও স্কয়ার আছে প্যারাবোলিক বলা যায়, বাট এরকম টাইপের একটা গ্রাফ হয়। এখানে যেটা ইম্পর্টেন্ট ভালো করে দেখো, এটাকে আমি বলছি ভিসি, সি ফর সেন্টার, তাহলে এইটা হবে এইটা হবে এটা যদি ভিসি হয় এটাকে লিখবে ভিএস, এস মানে সারফেস। ক্লিয়ার? ভিসি কে বলা যাবে 1.5 ভিএস, বলো বুঝলে কিনা? এই গ্রাফটাও ইয়ারএস ছিল, চারটে অপশন ছিল, তার মধ্যে এটাতে ঠিক মারতে হবে কোনটা কারেক্ট গ্রাফ। খুব ইম্পর্টেন্ট, যা যা তোমাকে আমি করালাম এগুলো মনে রাখবে। আমি তোমাকে একটা জিস্ট বানিয়ে দিচ্ছি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। কি হেল্প স্যার? দেখো লিখে দিচ্ছি, মুচি
চলো কি হেল্প, এইটা থাকুক। হেল্প হচ্ছে লিখবে হলো হলো স্ল্যাশ সলিড কন্ডাক্টিং, এটা একটা। আর হচ্ছে নন কন্ডাক্টিং সলিড। প্রথম পয়েন্ট আমি এইভাবে লিখবো, স্মলার গ্রেটার দ্যান আর, মানে কি পয়েন্ট বলো তোমরা, কি আউটসাইড। এইভাবে এটা তো বুঝতে পারবে, স্মলার গ্রেটার দ্যান আর মানে আউটসাইড। বলো আউটসাইডে সলিড হলোতে কত হয়েছিল, VO ওভার আউটসাইড KQ বাই স্মল r। বলো এটাতে কত হয়েছিল, স্মল r ইজ ইকুয়াল টু ক্যাপিটাল R, মানে কোথায়, মানে কোথায়, অন দা সারফেস। বলো কত হয়েছিল, বাহ দেখেছো কি সুন্দর বলছো। বলো কত হয়েছিল, বাহ। লাস্ট স্মল r লেস দ্যান r, ভালো লোক না খারাপ লোক এটা, খারাপ লোক, কারণ এই একটা বাজে ফর্মুলা আছে। বলো হলোতে কি হয়েছিল, হ্যাঁ সেম হয়েছিল, এটাতে আলাদা হয়েছে তাই না, এটা VI করো, I is equal to VS হয়েছিল, এটাতে VI হয়েছিল KQ বাই R 3/2 মাইনাস R স্কয়ার বাই 2R স্কয়ার। শুধু এক্সট্রা এটা মনে রেখো, VC is equal to 3/2 VS, এটা একটু মনে রেখো এক্সট্রা, এটা এরকম এখানে ছিল না। কত খাটতে হয় বলো তো, এইটুকুনি জিনিস মনে রাখার জন্য কি এমন এক্সট্রা খাটতে হয়, এই তোমাকে মনে রাখতে হবে। গল্প শেষ। জেইর বড় বড় কোশ্চেন, নিটের বড় বড় কোশ্চেন হেলে যাবে। ক্লিয়ার? চলো এরপরে আমরা যেটা করছি, এগুলো তো বলেই দিলাম, এগুলো ডাইরেক্ট কোশ্চেন এসেছিল, গ্রাফ এসেছিল ডাইরেক্ট। সেন্টারে পোটেনশিয়াল কত হয় নন কন্ডাক্টিং এর অ্যানসার চেয়েছিল, অ্যানসার হবে 3/2 VS, এগুলো ডাইরেক্ট কোশ্চেন এসেছিল। এখান থেকে ওপর বেস করে আরো কিছু কনসেন্ট্রিক স্ফিয়ারের কোশ্চেন দেয়, কনসেন্ট্রিক শেলের কোশ্চেন দেয়। তো এটা একটা নতুন টাইপ বলতে পারো, এই টাইপটা আমরা শিখবো এখন। করব করব রে, শুনতে পাচ্ছিস? শুরু করি, চলো। আচ্ছা বন্ধ হয়ে গেছে, তার কি হলো এখানে কেন? হ্যাঁ আমি ফোন করছি, দাঁড়া ক্লাস করছি এখন, বদমাশি করিস না, তোর ইয়ের থেকে আমার ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট। চুপ করে কথা হচ্ছে ক্লাস। বোঝা গেছে সবার? করি, শুরু করি।